শেখ হাসিনা সরকারের পতনের পর কেবল হাত বদল হয়েছে। কুমিল্লা শহরতলির শাসনগাছা বাস টার্মিনালে আগে যেমন চাঁদাবাজি হতো এখনও হচ্ছে। অভিযোগের আঙুল বিএনপির স্থানীয় এক নেতার দিকে। বিভিন্ন অজুহাতে তোলা অর্থের একটি অংশ নেন তিনি। এছাড়া 5 আগস্টের পর 5টি পরিবহনের মালিকানাও নাকি দখলে নিয়েছেন। শুরু করে এরপরে হকার থেকে শুরু করে সব জায়গা থেকে তারা চাঁদাবাজি বেশি করতেছে। বর্তমানে নতুন করে চাঁদাবাজি আগের হারের থেকে বর্তমান হারে বেশি বাড়ছে অনেক জায়গায়। প্রতিটা কাউন্টারে গেলে কি আপনি খবর পাইবেন, প্রতিটা কাউন্টারে না গেলে খবর পাবেন না। বর্তমানে 5টা কাউন্টার ওনার দায়িত্বে চলতেছে। এভাবেই অভিযোগ করেন পরিবহন শ্রমিকরা। জানান কুমিল্লার শাসনগাছা বাস স্ট্যান্ড থেকে চাঁদাবাজি বন্ধ হয়নি। বর্তমানে আগের থেকে অনেক হারে, দ্বিগুণ হারে মনে করেন যে চাঁদাবাজি হইতেছে। এখন কেউ তো কিছু বলার সাহস পাইতেছে না। তাদের ভাষ্য মতে এই বাস স্ট্যান্ড থেকে প্রতিদিন 4 লাখ টাকার মতো চাঁদা আদায় হয়। পরিবহন নেতা, মালিক ও শ্রমিকরা বলছেন, বর্তমানে আদর্শ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজাউল কাইয়ুম ও তার অনুসারীদের সিন্ডিকেট টার্মিনাল নিয়ন্ত্রণ করছে। 5 আগস্টের আগে যা ছিল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাভেলের দখলে। পাভেল তার গুন্ডা বাহিনীদেরকে নিয়ে বাস টার্মিনাল দখলে ছিল এবং এটা থেকে চাঁদা নিত। অটো ড্রাইভার, রিক্সা ড্রাইভার যত কিছু আছে সব কিছু থেকে চাঁদা নিয়ন্ত্রণ করতো এই পাভেল। এখন 5 তারিখের পর থেকে এই রেজাউল কাইয়ুম তার ক্ষমতার অপব্যবহার করে তার গুন্ডা বাহিনী দিয়ে ঠিক একই রকমই চাঁদাবাজি, সন্ত্রাসী, ছিনতাইকারী যত কিছু আছে সবকিছুই সে নিয়ন্ত্রণ করছে। তবে এই অভিযোগ অস্বীকার করছেন রেজাউল কাইয়ুম। আসলে এটা একটা ষড়যন্ত্র। শ্রমিকদের ভিতরে 80 থেকে 85% শ্রমিক আমাদের দলের লোক, সরাসরি তারা জড়িত এবং প্রত্যেকে মামলা খাইছে, হামলা শিকার হয়েছে। প্রচুর মারা গেছে শ্রমিক, মানে মারা গেলে তারা 30,000 টাকা দেয়, যারা কল্যাণ ফান্ড, তারপরে তারা 5,000 টাকা দেয়। তো এই টাকাটা উঠাইয়া তারা পাশ থেকে উঠাইয়া তারা আবার এগুলো দিচ্ছে। অভিযোগ সত্য হলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিএনপি। আসলে বিএনপিকে দুর্নামের মধ্যে ফেলে দেওয়ার জন্য একটা গ্রুপ অফ পিপল এই কাজটা করে বেড়াচ্ছে। এই ধরনের কোনো ঘটনা যদি থাকে তাইলে দল তার বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাবে। এর ভিতরে অনেকের বিরুদ্ধে অনেক বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে। পরিবহন খাতে কোনো নীতিমালা না থাকায় চাঁদাবাজি যেন একটি নিয়মে পরিণত হয়েছে বলে মনে করেন সচেতন মহল। 2018 সালে যে সড়ক নিরাপত্তা আইনটি হয়েছে, এই আইনটি আজও বাস্তবায়ন হচ্ছে না। দুঃখজনক হলো সত্য। সেই আইনটি যাতে দ্রুত সংশোধন করে বাস্তবায়ন করা হয়, সেটা আমাদের এই নিরাপদ চালক চাই সংগঠনের পক্ষ থেকে দাবি। শাসনগাছা বাস স্ট্যান্ড থেকে কুমিল্লা সিলেট রুটে প্রতিদিন কুমিল্লা ট্রান্সপোর্ট নামে 26টি পরিবহন চলাচল করে। বর্তমান সরকারের হস্তক্ষেপে এই রুটে চাঁদাবাজি বন্ধের প্রত্যাশা সংশ্লিষ্টদের। দীপ্ত, বার্তা কক্ষ।